নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে খুব দুর্দান্ত স্বাদের একটা ভর্তা রেসিপি শেয়ার করছি। মুছার ভর্তা আমরা সকলেই করে থাকি। আমি কিভাবে করছি ভিডিওটা দেখো। মুছা বেছে নিয়ে ভালো করে কুচি করে কেটে নিয়ে এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। এবার কুচি করে রাখা মুছাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব 3-4 মিনিট সময় নিয়ে। খুবই সহজ বন্ধুরা, খুব সহজভাবেই ভর্তাটা করব। ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে ভর্তা করব। এই ভর্তা কিন্তু অনেকে অনেকভাবে খেয়ে থাকে। তো মুচা ভালো করে সিদ্ধ করে নিয়ে আমি কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা শিলনোড়া আমি সমস্ত মুচা বেটে নিচ্ছি। তো ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে কিন্তু আজকে ভর্তাটা করছি বন্ধুরা, একদম সহজ। এবার সমস্ত মুচাটা ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে। মোচার সঙ্গে আমি এখানে সর্ষে আর দিয়ে দেব পোস্ত। এভাবে সর্ষে আর পোস্ত দিয়ে মোচা বেটে ভর্তা করলে দুর্দান্ত হয় খেতে বন্ধুরা। একবার ট্রাই না করলে আপনারা বুঝতে পারবেন না। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার দিয়ে মোচার সঙ্গে এই সমস্ত উপকরণও ভালো করে মিহি করে বেটে নেব। বেটে নেওয়া হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে সর্ষে তেল দিয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম করে নিয়ে এখানে একটা লাল লঙ্কা মাঝখান দিয়ে টুকরো করে দিয়ে দিলাম। লঙ্কাটা একটু লাল করে ভেজে নিয়ে এবার এখানে কালো জিরে ফোড়ন দিচ্ছি। পরিমাণ মতো একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরে ফোড়নটা দিয়ে এবার লাল লাল করে ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এখানে আমি মোছা বাটাটা দিয়ে দিচ্ছি। মোচা বাটাটা দেওয়ার সময় বন্ধুরা ক্যামেরাটা অন করতে একদম ভুলে গেছি, বন্ধুরা মাফ করে দেবেন। এবার মোচাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না পর্যন্ত জলটা টেনে যাচ্ছে এইভাবে কিন্তু জল টানিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি লবণ দিইনি, পরিমাণ মতো লবণ দিতে হবে। এবার এখানে একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা ভর্তাটা একদম সহজ কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় আর খুবই হেলদি একটা ভর্তা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। এবার তুলে নিচ্ছি। দেখুন ভর্তা হয়ে গেছে। দুর্দান্ত স্বাদের এই ভর্তাটা আপনারাও বাড়িতে ট্রাই করুন আর গরম ভাতের সঙ্গে খুব সুন্দর হয় খেতে।